মোস্তাফিজ ইস্যুতে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই সিদ্ধান্তের পর আবেগ নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ ও অবস্থান বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর বোর্ডের এক পরিচালক তাকে ইঙ্গিত করে ভারতের দালাল আখ্যা দিলে শুরু হয় বিতর্ক। এবার সেই মন্তব্যের জবাবে মুখ খুলেছেন তামিমের সতীর্থ তাসকিন, তাইজুল ও মুমিনুল। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। ভারত বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের উত্তাপ এখন ক্রিকেট মাঠেও। কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই সিদ্ধান্তে দেশ জুড়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনি উঠেছে প্রশ্ন। আর সেই প্রশ্নের মাঝেই নিজের মতামত তুলে ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, আবেগ নয়, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, জিনিসটা একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া। বাট আমি অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে তামিমের মন্তব্যের পর একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ফ্রেন্ডস প্রাইভেসিতে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। নাজমুল ইসলামের এই মন্তব্য মুহূর্তেই ক্রিকেট অঙ্গনে আগুন ধরিয়ে দেয়। এরপর শুক্রবার দুপুরে নাজমুল ইসলাম আরও একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দলের ভারতের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সমর্থনে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেছে বিসিবি। অথচ এমন পরিস্থিতিতে দেশের জনগণের অনুভূতির বাইরে গিয়ে একজন কিংবদন্তি ক্রিকেটার ভারতের পক্ষে কথা বলেছেন। এদিকে এ বিষয়ে তামিম এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও মুখ খুলেছেন তার সতীর্থরা। জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লিখেছেন, একজন সাবেক জাতীয় অধিনায়ককে নিয়ে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীন নয়, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান। একই সুরে কথা বলেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার ভাষায়, এটি শুধু একজন ক্রিকেটারের অপমান নয়, পুরো ক্রিকেট সমাজের জন্য লজ্জাজনক। তিনি বিসিবির কাছ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ দাবি করেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও প্রতিবাদ জানান। তিনি লেখেন, দেশের ক্রিকেটে বড় অবদান রাখা একজন সাবেক অধিনায়ককে ঘিরে এ ধরনের মন্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয়। এদিকে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। এটি শুধু তামিম ইকবালের নয়, দেশের সব ক্রিকেটারের জন্য অপমানজনক। কোয়াব বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন তোলে এবং জবাবদিহিতার দাবি জানায়। আরিফ হাসান, এটিএন নিউজ।